500 টাকায় মাইক ভাড়া করে অটোরিকশা নিয়ে ঘুরে ঘুরে এলাকাবাসীকে গালাগাল করার ঘটনাই যেন আশীর্বাদ হয়ে দেখা দিল রাব্বির জীবনে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ঘটনা ভাইরাল হওয়ার পরই পূরণ হলো ব্যাংক ঋণ পাওয়ার প্রত্যাশা ও বিদেশ যাওয়ার স্বপ্ন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 2 লাখ টাকা ঋণের চেক হাতে পাওয়ায় 30 অক্টোবর সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন সারওয়ার হোসেন রাব্বি। আমি বিগত 4 মাস ধরে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু বিদেশ যাইতে পারতেছি না কিছু মানুষের কারণে, টাকার কারণে। আমি অনেক কিস্তির মাঝে গেছি, কিস্তি তোলার লাগে মানুষে বিভিন্ন ধরনের বাংতি দেখে আমার কিস্তি থেকে কিস্তি দেওয়া হয় না। মানুষে এই যে ফর্ম করে নেয়, কিস্তিগুলারা ফর্ম করে নেয় পরে আমার 1-2 দিন পরে বলে যে ভাই আপনার টাকা দেওয়া যাইব না, আপনার নামে খারাপ রিপোর্ট আইছে। অন্তত পক্ষে মানুষে আমার কাছে 10টা টাকা পাইব না, কেউ আমি ক্ষতি করি নাই, তাইলে আমার সাথে এরকম কেন করে? বৃহস্পতিবার সেই টাকা পেয়ে কর্মসংস্থানের জন্য 30 অক্টোবর সৌদি আরবের উদ্দেশ্যে পাড়ি জমানোর প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন রাব্বি। এই জন্য সবার কাছে চেয়েছেন দোয়া ও ভালোবাসা, আবার ক্ষমাও চেয়েছেন অস্বাভাবিক ভাষায় ক্ষোভ প্রকাশ করার জন্য। আমি অল্প কিছু টাকার জন্য বাইরে যেতে পারি নাই, আমি অনেক জায়গায় গেছি টাকার জন্য ভাও করতে পারি নাই। আলহামদুলিল্লাহ অবশেষে আমি প্রবাসী কল্যাণ থেকে 2 লাখ টাকা ব্যবস্থা করা হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের চেকটি হাতে পাওয়ার পর রাব্বি তার নিজের ফেসবুকে একটি পোস্টে লিখেন, আলহামদুলিল্লাহ অবশেষে প্রবাসী কল্যাণ থেকে 2 লাখ টাকা পেয়েছি, ধন্যবাদ প্রবাসী কল্যাণ। পাসপোর্ট ও ভিসা হওয়ার পরও পরিবারের অভাব অনটন দূর করতে বিদেশ যাওয়ার টাকা ঋণ না পেয়ে গত 17 অক্টোবর দুপুরে ক্ষোভে দুঃখে 500 টাকায় মাইক ভাড়া করে গালাগালি করেছিলেন এলাকাবাসীকে। তার লেনদেন ভালো না অথবা ঋণ পরিশোধের সামর্থ্য নেই এলাকাবাসীর, এমন অপপ্রচারের কারণে কোথাও ঋণের টাকা পাননি বলে ধারণা জন্মায় রাব্বির। তাই এমন ক্ষোভ ঝেড়েছিলেন অভিনব কৌশলে, এমনকি মন্দ করার সেই ভিডিওটি রেকর্ড করে পোস্ট করেছিলেন নিজের ফেসবুক ওয়ালে। খুব দ্রুত ঘটনাটি ছড়িয়ে ভাইরাল হয়ে যায়। আমার বান্তিটা দিত, তাহলে বিষয়টা বুঝতে আমার সামনে দিছে কোন আমার বান্তিটা দিছে, বান্তি লুকটারে পাইতাম তাহলে তো কেমন বললাম এটা তো আমি জানি। আমার এই যে ভিসা, আমার ভিসা মেয়াদ শেষ হয়ে পড়তেছে, 1 লাখ টাকা লাগে আমি বিদেশ যেতে পারি না। কি কিস্তি দিব, কালকে কিস্তি দিব, পরে বান্তি মানুষে বাংতিতে দেয় যে এই মুখ ছেড়া পালা না, আমি কি মারা কি মানছিলাম নাকি, আমার সন্দেহ লাগে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।